হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ, নতুন এনার্জেটিক ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো সকালটা শুরু করেছিলাম এইভাবেই। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ব্লগ, আর ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা। তোমরা কিন্তু সবাই সাথে থেকো, দেখতে থেকো। আর সকাল কিন্তু আমি গুড মর্নিং বলি নিজেকে এই ছোট্ট ছোট্ট ফুলগুলোকে, গাছগুলোকে দেখে। তাছাড়াও আমার দুটো প্রাণ জীবন কিন্তু ঘরে থাকে, যাদেরকে দেখে আমি সকালবেলা নিজেকে গুড মর্নিং বলি। তারপরে চলে এলাম রান্নাঘরে আজকে করছি শর্টকাটে একটা মানে চাউমিন, যেটা মা আমাকে আমাদের সবাইকে ছোটবেলায় করে দিত। বেশ নুন হলুদ এগুলো দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, আলু আর পেঁয়াজ ভেজে, ডিমটাকে শর্টকাটে ভেজে, ওইভাবেই আমি আজকে চাউমিনটা করছি। কারণ দুপুরবেলা রয়েছে মায়ের ওখানে খাওয়া দাওয়া, তার জন্য খুব শর্টকাটে চাউমিনটা করছি। দেখতে থাকো তোমরা ব্লগটাতে, কিন্তু অবশ্যই সাথে থেকো। আর যদি এই জায়গাটা ভালো না লাগে একটু স্কিপ করে এগিয়ে যেতে পারো, লাস্টের দিকে কিন্তু খুব ইন্টারেস্টিং রয়েছে ব্লগের প্রত্যেকটা পার্টে। তো আমি যথারীতি আজকে, যেহেতু মানে যেদিন জামাই ষষ্ঠীটা ছিল সেদিন হচ্ছে রবিবার ছিল, তো রবিবার দিন পাপাইয়ের ড্রয়িং ক্লাস থাকে, তো তাড়াতাড়ি করে টিফিনটা করে দিচ্ছি যাতে ও খেয়ে ড্রয়িং ক্লাসে চলে যায়। আর ড্রয়িং ক্লাসটা তাড়াতাড়ি না হলে মায়ের ওখানে যেতেও লেট হবে। আর মা বলেছে তাড়াতাড়ি যেতে, কিন্তু ওই আমরা যেরকম বাঙালির একটা মানে তো 5টা, তেমনই সকাল 10টা মানে আমার ওই একটা, এরকমই বলতে পারো। দেখো আমি কিন্তু শর্টকাটে তোমাদের বললাম না, ডিমটা কিন্তু এই আলু ভেজে পেঁয়াজ ভেজে ওর মধ্যে ডিমটা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে সুন্দর ঝুঝুরে, কিন্তু আমার আবার চাউমিন গায়ে গায়ে লাগবে না, এরকম শর্টকাটে হলেও চাউমিন গায়ে গায়ে লাগবে না, ঝুরঝুরে হতে হবে, এটা একটা ব্যাপার আছে। তারপরে না আমি কি করি, ওই ম্যাগি যেগুলো খায় না পাপাই বা আমরা যেগুলো ম্যাগি খাই, সেই মশলাটা আমি রেখে দিই, মানে একটু তাতে সসটা কম ইউজ হয়। তাছাড়াও আমি লেবুর রস দিই, লেবুর রসটা আমি স্কিপ করে গেছি ক্লিপিংস নিতে, তোমরা কিন্তু লেবুর রসটাও দিতে পারো। আর এরকম অল্প করে আমি সস ছড়িয়ে দিই, কারণ সসটা তো বেশি খাওয়া ভালো না, যতটা মানে মেনটেন করে খাওয়া যায় বা খাওয়ানো যায় বাচ্চাদেরকে, আমি এইভাবে করি, তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। তারপরে পাপাইকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, এবার ওকে রেডি করে পাঠাচ্ছি হচ্ছে ড্রয়িং ক্লাসে। তোমরা পুরো ব্লগটা কিন্তু অবশ্য করেই দেখো। এদিকে আমি বরের জামা কাপড় রেডি করছি, কারণ ও একেবারে বেরিয়ে যাবে ফুল রেডি হয়ে, দোকান থেকে চলে যাবে শ্বশুর বাড়ি, মানে আমার বাপের বাড়ি। টাটা, এই টাটা, এই ওপরে। আর পাপাকে না প্রত্যেক টাইম, মানে প্রত্যেক সানডেতেই বাবা ওকে দিয়ে আসে, ওই ওর দাদুকে এই রুটিনটা ফিক্স করে দিয়েছে। এদিকে বরমশাইও রেডি হয়ে বেরিয়ে গেল, টিফিন খেয়ে ফুল প্যাকড আপ হয়ে রেডি হয়ে বেরোলো, কারণ ও দোকান থেকে চলে যাবে বাড়ি। আর এদিকে আমি ওকে বাই বলি, মানে না হয় নিচে থাকলে নিচ থেকে বাই বলি, না হয় ওপর থাকলে ওপর থেকে বাই বলি। এটা আমার মানে কি বলতে পারো, মানে এটা একটা হ্যাবিট হয়ে গেছে। মানে এই বলাটা না বললে আমার মনে হয় কি জানাটা মিস হয়ে গেল, মনে হয় সেদিন আমি ঝগড়া করেছি, এরকম একটা ব্যাপার লাগে। তো ও যাক, এদিকে আমিও রেডি হয়ে নিই। চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। তো আবার চলে এসেছি, চলো রেডি হয়ে গেছি স্নান টান করে, মানে ফুল একদম সব কিছু নতুন পরে, কারণ ষষ্ঠীর দিন আমি জানতাম মা বলতো যে নতুন জিনিস পরতে হয়। এত ঘাম, কিছুই সাজিনি, জাস্ট লিপস্টিক, টিপ আর জামা। আর চুলটা যে শ্যাম্পু করেছি, চুল পুরো ভিজা, পুরো তত্তর করে ভিজা। এদিকে আমি ঘামছি, সিঁদুর পরে ঘাম লেপটিয়ে একাকার অবস্থা। যাই হোক, পাপা এদিকে তাড়াতাড়ি। যে আমার পাপাও রেডি, কুটু। আমার ছেলের থেকে কদিন পর আমার পাপা হয়ে যাবে না? হ্যাঁ গুটুলি, এটা হাসিটাই বদমাইশি। কেমন লাগছে আমাদের? কমেন্ট করে জানাও। ভালো লাগছে না? তোমাকে আমাকে? তোকে ভালো লাগছে না, পচা লাগছে। আর এখানে নিয়ে নিয়েছি গিফট, এই যে বাবা মা দুজনের, এই যে মায়ের শাড়িটা, পরে তোমাদের খুলে দেখাচ্ছি। এখন তাড়াতাড়ি করে বাড়ি যাই, না হলে মা আমাকে আজকে আর মুখ করতে ছাড়বে না। এই যে পাপার টুপি, তাড়াতাড়ি আয় টুপিটা পরিয়ে দিই। টুপি পরে নিয়েছে, এসছে আমার স্পাইডারম্যান। আজকে এই জামাটার সাথে পেয়ার করে এই ব্যাগটা নিয়েছি, এটা কাকিমণি আমাকে গিফট করেছে অ্যানিভার্সারিতে। খুব সুন্দর ব্যাগটা, বেশ ভাল লাগছে, স্টাইলিশ খুব।
কম্পার্টমেন্ট আছে অনেকগুলো ভেতরে, বেশ সুন্দর লাগছে, ক্লাসি দেখতে। আর আমার ব্রাউন কালার খুব পছন্দের। নর্মালি তো ও আমাকে বাড়িতে দিয়ে আসে, আজকে যেহেতু বাবাকে নিয়ে যাবে, আমাকে দিয়ে আসবে, আবার বাবাকে নিয়ে যাবে, ওই জন্য আমি ভাবলাম থাক আমি একটা উবের বুক মানে টোটো বুক করে নিই, এটাতে করে চলে যাবো। কিন্তু বুক করেছি কিন্তু আসার নামই নিচ্ছে না। যাই হোক শেষমেশ চলে এলো, আমরাও উঠে পড়লাম, কিন্তু আবার সেই রেলগেট মানে বলে না একটার পর একটা দাঁড়িয়েই থাকতে হচ্ছে। এদিকে আমি আর পাপাই টোটোতে বসে বসে একটু খুনসুটি করছে। আমার ওর সাথে খুনসুটি করতে ভালো লাগে, ওরও আমার সাথে খুনসুটি করতে ভালো লাগে। এরপর আস্তে আস্তে দেখতে দেখতে চলেই যাচ্ছি বাড়িতে। আর কলোনি মোড়ে এলে এত মানে এই জায়গাটায় মানে প্রচণ্ড প্রবলেম হয়। এই জায়গাটায় এসে সিগনালে দাঁড়িয়ে থাকতেই হবে। তাছাড়াও আজকে সব জামাই বউ এদেরকে দেখে নিচ্ছি, বেশ ভালো লাগছে। ডাকবি না তুই কাউকে? ঢুকে গেলি। চলে এসেছি বাড়িতে, আর তোমরাও দেখে নাও মায়ের গোপুসোনা যে কত সুন্দর সেজে উঠেছে। এছাড়াও মায়ের ঠাকুরগুলো কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে। এবার ও চলে এসছে, ওকে মা এই বাটা দিচ্ছে, আমাদের বাটা দেওয়ার নিয়ম আছে, তো মা ষষ্ঠী পুজো করে বাটা দিচ্ছে। এটা খুব সুন্দর নিয়ম, আমার খুব ভালো লাগে। তোমরাও তোমাদের সাথেও শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওগুলো তোমাদের দেখতে যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো দেখে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, একটা লাইক বাটনে ক্লিক করে যাও। আর যদি তোমাদের কোনো কমেন্ট বলার থাকে একটু বলে যেতে পারো, ঠিক আছে? আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর মা তারপরে তাড়াতাড়ি করে তোড়জোড় করে সব কিছু করে সবাইকে খেতে দিয়ে দিল। আর কিছু কিছু ভিডিওতে এখন তোমরা হেজিনেস দেখবে, কারণ একটু সাসপেন্স কিছু আছে যেগুলো তোমাদের খুব তাড়াতাড়ি রিভিল করব তোমাদের সামনে। এদিকে বোন পাপাইকে খাইয়ে দিচ্ছে। বুনু পাপাইকে খাওয়াতে বেশ ভালো পারে, মানে ওর কাছে বেশ কমফোর্টেবল। আর ওদিকে মা ওর জন্য গুছাচ্ছে, তো ওর থালাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এবার আমরা সবাই খাওয়া দাওয়া করি, সব কিছু কমপ্লিট করি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাও, একটা লাইক বাটনে ক্লিক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য একটু ওয়েট করো। চলো আজকের মতো টাটা বাই বাই, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।